যাবে না, উত্তর দিকে গেলে তোমার মৃত্যু নিশ্চিত, তাও তুমি উত্তর দিকে যাবে। আমি বলে দিচ্ছি আজ থেকে, তুমি কাই রুখতে পারো রুখো। উত্তর দিকে যেতে পারো, কোনো সরোবরের তলায় বসবে না। আমি জানি তুমি সরোবরের তলায় বসবে। আবার সরোবরের তলায় তুমি বসতে পারো, ওখানে এক অপ্সরাকে দেখে তার প্রতি আকৃষ্টতা হবে না। তাই এইভাবে এই কথাগুলোর মূল আমি তত্ত্বে যাচ্ছি না। বিষয় হচ্ছে যা হওয়ার সেটা হবে। তাই জন্মেঞ্জয়কে এটা বুঝাতে চাইলেন যে তুমি মনে মনে যদি চিন্তা করো এটা হলে ভালো হতো, এটা কেন হলো না, এটা ঠিক নয়, ওটা বেঠিক, সেটা সাধুমুখ পদ্মবাক্যের প্রতি বিশ্বাস থাকলো না। তাহলে হরি কথা আমরা শ্রবণ করব, শ্রদ্ধার সহিত যদি শ্রবণ করি তবে তা হৃদয়ে প্রস্ফুটিত হবেই হবে। তাই গৌর প্রেমানন্দে। আর যদি কিঞ্চিত মাত্র আমার মনে দ্বিধাগ্রস্ত হয়, চৈতন্য ভাগবত অধ্যয়ন করছি আর ওখানে বলছি এক গঙ্গা ঘাটে লক্ষ লোক স্নান করে, তখনকার দিনের জনসংখ্যা কত ছিল, এত লক্ষ লোক এলো কোথা থেকে, তাহলে আর শাস্ত্র অধ্যয়ন বা শাস্ত্রের তাৎপর্য হবে না। এদিকে আমরা শ্রবণ করছি যখন সাক্ষাৎ ভগবান আবির্ভূত হচ্ছেন, দেবতাগণ স্বর্গরাজ্য থেকে অলৌকিকভাবে নারীর বেশ ধারণ করে তারা ভগবানকে দর্শন করতে আসতেন, তাহলে লক্ষ অর্বুদ লাভ হবে না কেন? মুনি ঋষি তপস্বী যোগী সহ দেবতাগণ যদি ভগবত দর্শনে আসেন, তাহলে এই বিষয় যদি আমি যতক্ষণ না উপলব্ধি করতে পারি, এই বিষয়টা যতক্ষণ না আমরা জানতে পারি, তাহলে আমাদের শাস্ত্রের গুলো তাৎপর্য আমার হৃদয়ঙ্গ হবে না। আদৌ শ্রদ্ধা তৎ সাধু সঙ্গ, আগে শ্রদ্ধা তারপরে সাধু সঙ্গ। শাস্ত্রীয় শ্রদ্ধা অনেকের মধ্যে আসে, প্রথম দিকে অনেকের বৈষ্ণবদের প্রতি শ্রদ্ধা থাকে, কিছুদিন পর তিনি তিনকমালা ধারণ করলেন, গুরুপাদ পদ্ম আশ্রয় করলেন, তারপরে আর সে শ্রদ্ধা থাকে না। তুমিও বৈষ্ণব আমিও বৈষ্ণব, তখন দোষ ছিদ্র অন্বেষণ করতে আমরা ব্যস্ত হয়ে যাই। তারা আদৌ শ্রদ্ধা, সেই শ্রদ্ধাটা আস্তে আস্তে দৃঢ় শ্রদ্ধাতে যখন পৌঁছবে, স্বরূপত শ্রদ্ধায় যখন আসবে, তাহলেই আমরা আস্তে আস্তে অনর্থ নিবৃত্তির দিকে এগোতে পারব। যাক, তত্ত্ব কথায় আমি বেশি সময় যাব না। তো এই নাম সংকীর্তন এক সময় সরিষা মাড়াই করে তো তেল উৎপন্ন হয়, ঘানি টানে বলে না, একটা কথায় কথা আছে না, তোমরা সংসারের ঘানি টেনেই চলল। তো সংসারের ঘানি টেনেই চললো, কথাটার অর্থ কি? ঘানি আগেকার দিনে কিসে টানা হতো? ঘানি যে ঘুরানো হতো কিসে? বলদের দ্বারা, গরুর দ্বারা, বলদের দ্বারা। তো তেল ঘানির একজন কর্মী, তার নাম হচ্ছে কলু। সেই কলু, তিনি এত সংসার কাজে ব্যস্ত ছিলেন, ভোর 4টায় উঠে বাহ্যক্রিয়া, যেটা দৈহিক ক্রিয়া যেগুলো করে, কোন রকম দন্ত ধাবন করে মুখে একটু কিছু দিয়ে চললেন তার নিত্যকর্মের। মানে গরিব মানুষ সরিষা মাড়াই করলে তবে 2 পয়সা 2 আনা 2 আনা দেবে, তাতে তার সংসার চলে। সেই কলু সকাল থেকে চলে যায়, গিয়ে দুপুর টাইমে কোন রকম একটু ছুটি পেল, বাড়িতে এলো, হাতে একটু সময় নেই, কোন রকম একটি গামছা পরে ঝাঁপ দিয়ে পুকুরে পড়াকে উঠে
তার সহধর্মিনী যা রান্না করে রেখেছে, গরিব মানুষ যেমন যা জুটে, যে 2-4 আনা রোজগার করে, সেই 2-4 আনার দ্বারা যেমন বাজারপাতি আদি ক্রয় করে, তার সহধর্মিনী রান্না করে দিচ্ছেন, সেটা খেয়ে তৎক্ষণাৎ আবার কি ঘানি টানতে চলে গেলেন। আবার সন্ধেবেলা আসলেন, সন্ধেবেলা এসে পা হাত ধুয়ে একটু কিছু খাওয়ার খেয়ে ঘুমিয়ে ঢুলু ঢুলু অবস্থায় শুয়ে পড়ল। আবার ভোর থেকে, এটাই রুটিন। বাস্তবিক জীবনে এটা ভেবে দেখুন, আমরা কর্মজীবনের যে ব্যস্ততমার যে রুটিন, ওই এক প্রকার ওই কলুর মতোই। সকাল থেকে সন্ধ্যা অবধি আমরা ব্যস্ত আছি। কিসের জন্য? রুজি রোজগারের জন্য, তো কিছু উপার্জনের জন্য। যার যেমন ক্ষমতা তেমন উপার্জন করে কিসের জন্য আনছি? সংসার প্রতিপালনের জন্য, তাই তো নাকি অন্য কিছু ব্যাপার? সংসার প্রতিপালন করছি। যার যেমন রোজগার সে তেমন ব্যয় করছে, তার পারিবারিক অবস্থা তেমন। তাই কোনো বহু কষ্ট করে এইভাবে উপার্জন করে কোন রকম সংসার দুমুঠো ভাত জুটে তার কোন রকম। তো সাধুর নারদ ঋষি ভ্রমণ করতে করতে, নারদ ঋষি ভ্রমণ করতে করতে এই কলুর অবস্থাটা তিনি দেখলেন। দেখে বলছে, এই বেটা তো শ্যামাপ্রসাদের গানের মতো অবস্থা, যে মাগো হ্যাঁ সেই মা আমায় ঘুরাবি কত, এই যে গান সেই রকম, যে গরুর এই যে দুদিকে বেঁধে, মানে চোখের সাইডে একটা পর্দার মতো কি বেঁধে রাখে আগেকার দিনে, সে যে ঘুরছে ওইখানে চক্র আকারে যে ঘুরতেছেন, এটা গরু জানতে পারেনি। সে জানে আমি রাস্তায় চলছি, কিন্তু চক্র আকারে সে যত ঘুরছে তত পিসাই হয়ে, সরিষা পিসাই হয়ে তেলটা। তা আমরা বাস্তবিক ক্ষেত্রে এটা সংসারে তাই, এরপর মনে হয় একটু শান্তি আছে, এইটা কাজটা করি। এইভাবে সংসারে আমরা যে কখন বয়স হয়ে গেল, কখন বুড়ো হয়ে গেলাম, এটাও আমরা জানতে পারি না। এতই সংসারের আসক্ত হয়ে আমরা জীবন যাপন করছি প্রত্যেকের মধ্যেই। তো নারদ ঋষি দেখে একটু দয়া হলো। দেখুন, কোন বৈষ্ণব, সাক্ষাৎ তো তিনি দেবর্ষি, দেবতাগণের ঋষি, দেবর্ষি নারদ, কিন্তু ইহা জগতেও কোন বৈষ্ণব যদি কারো প্রতি কৃপা দৃষ্টি করে, তার উদ্ধার হবেই হবে, নিতাই গৌর প্রেমানন্দে। তবে তার সেই সাধুর প্রতি শ্রদ্ধা, তার কথাটাকে মেনে চলার আগ্রহ থাকা চাই। আমি জানলা দরজা বন্ধ করে বলবো সূর্যদেবের কত জোর আছে আমার অন্ধকার ঘরে কাই আলোটা প্রবেশ করা, কি সূর্যদেবের আলো কি আমার ঘরে প্রবেশ করবে? যতক্ষণ না আমি ঘরের ওই জানলা দরজা না খুলি। অন্ধকার ঘরের জানলা দরজা খুললে তো সূর্যের আলোটা ঘরের মধ্যে প্রবেশ করবে। আর আমি জানলা দরজা বন্ধ করে যদি বলি সূর্যের কত ক্ষমতা, কত তেজ, কত রশ্মির তেজ আছে আমার ঘরের মধ্যে পৌঁছাত, তাকে সম্ভব? তো সাধুগুরু বৈষ্ণবের কারো প্রতি যদি কৃপা কটাক্ষ হয় এবং সেই শ্রদ্ধালু ব্যক্তি নিরপরাধ ব্যক্তি, পাপী হতে পারে, অপরাধী যেন না হয়, সেই নিরপরাধ ব্যক্তি যদি সেই সাধুগুরু বৈষ্ণবের কথায় রুচি হয়, তাহলে তার উদ্ধার নিশ্চিত। নিতাই গৌর প্রেমানন্দে। তো নারদ ঋষি মনে মনে চিন্তা করছেন, এই বেটা কি করে উদ্ধার হবে? এইভাবে সংসার প্রতিপালন করে সে যদি সময় অতিক্রান্ত করে দেয়, পরে তো মানুষ জন্মই হবে না। কারণ দুর্লভ মানব দেহ দেহিনাং ক্ষণভঙ্কুর তত্রাপি দুর্লভ মান বৈকুণ্ঠ প্রিয় দর্শনম, শ্রীমদ্ ভাগবতে বলেছে। এ বড় বিচিত্রময় কথা।
আমরা দিনের পর দিন অতিবাহিত করে যাচ্ছি, একটু আমাদের হুঁশ নেই, কোনো আশ্চর্যতা মনের মধ্যে আসছে না। মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, বয়স কমছে, লোকগুলো বয়স বেড়ে যাচ্ছে না, বয়স কমছে, আমার যতদিন জীবিত ছিল তার বয়স কমে যাচ্ছে। মৃত্যু, অপরকে মৃত্যু দেখেও আমি নিজে জানতে পারছি না, নিজে সজাগ হচ্ছি না যে আমিও মরবো। সবাই তো বাঁচার ইচ্ছা, এই জগতে দুটো চিন্তা সবাই করেন, বেশি দিন বাঁচতে চাই, সুখে বাঁচতে চাই। দুটোই সম্ভব নয় জানে, এ দুটো কখনো সম্ভব নয়, তথাপি মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে বাঁচার জন্য। আমি বর্ষায় যাচ্ছি, এখন দেরি হবে যেতে, কেন কি বাঁচার জন্য সবাই দৌড়াচ্ছেন। 80 বছরের বৃদ্ধ তখন চিকিৎসা করতে যদি নিজের সম্পত্তিটুকু আছে তাও বিক্রি করে ডাক্তারের কাছে যাবে, কেন? আরো বাঁচতে চাই, আরো বাঁচতে চাই। তো জানে মৃত্যু নিশ্চিত, এ জগতে কেউ বাঁচতে আসেনি, সব মরতে এসছে। এই সহজ শহর বাংলা কথাটা কেউ বুঝতে চায় না। তো দেবর্ষি নারদ ভাবছেন এর উদ্ধার হবে কি করে? এইরকম যদি সংসার যাত্রায় অতিবাহিত করে দেয়, বাস্তবিক মঙ্গল হবে কি করে? তো একদিন নারদ ঋষি তার বাড়িতে গেলেন, গিয়ে বলছেন, একলু, তুমি এই যে সংসার প্রতিপালনের সময় অতিবাহিত করছো, তো একটু ভগবানের নাম টাম তো করতে পারো। মুনিবর, হে গোসাই, আমার এক বিন্দু সময় নেই, মানে এত সময়ের অভাব, আমার একটু সময় নেই। এই সকাল থেকে সন্ধে ভাবতে পারবেন, আমি ভোর 4টায় উঠি, বাহ্য ক্রিয়া আদি করতে করতে, দৈহিক ক্রিয়া আদি করতে আমার আধ ঘন্টা 1 ঘন্টা কেটে যায়। তারপরে গিয়ে একটু দেরি হলে তো আমার পয়সা কম দিবে, পয়সা কম দিলে আমার সংসার চলবে কি করে? দুপুরবেলা কোন রকম এসে কি করি না, একটু স্নান, পুকুরটা স্নান করারও সময় নেই, গা হাত ঘষার সময় নেই, সে পাশে পড়লাম, এ পাশে উঠে দুটো যা দিল খেয়ে আবার ছুটলাম। সন্ধ্যেবেলা যখন বাড়ি এসি তখন ঘুমে ঢুলুমুলু করছে, পথের মধ্যে ঢুলতে ঢুলতে এসে কোন রকম বিছনাতে পড়ে যায়। এই আমার জীবনযাত্রা, আমি ভগবানের নাম করব কি করে গুরুদেব? তখন দেবর্ষি নারদ বলছে, বেটাকে উদ্ধার করতেই হবে। তুমি সকালবেলা যে বাহ্যক্রিয়া আদি করো, তো সেই সময় নামটা করবে। হায় গুরুদেব, এ তো অপরাধ হয়ে যাবে। না কেন? না, আমি বাহ্যক্রিয়া করব, অসুচি অবস্থা, অশৌচ অবস্থা, মানে শুদ্ধ পবিত্র নয়, সে অবস্থায় কি নাম করব? না, হ্যাঁ, তুমি তাতেই নাম করবে। তুমি কি করবে? বাহ্যক্রিয়া যখন করবে, আগেকার দিনে বাহ্যক্রিয়া কোথায় করতো? স্যানিটারি ছিল নাকি? তাহলে জঙ্গলে। তো তুমি সেখানে যখন বাহ্যক্রিয়া আদি করবে, চোখ বন্ধ করে দিবে, চোখ বন্ধ করে ভগবানের নাম করবে। না গুরুদেব, হবে না? আমি তো বলছি হবে। ঠিক আছে গুরুদেব, তাহলে আমি নাম গ্রহণ করতে পারি। তো নারদ ঋষি কৃপা করে, গুরুদেব নারদ ঋষি তিনি কলুকে নাম দিলেন। তো নাম দেওয়াতে তিনি এবার তো সময়, ওই তার ভগবানের নাম করার বরাদ্দ, তার টাইম হচ্ছে বাহ্যক্রিয়া আদি করার জন্য, সেই সময় ছাড়া আর তার সময় নেই। তিনি যথারীতি ভোরবেলা উঠে মাঠে গিয়ে বাহ্য আদি করছেন যখন, তখন চোখ বন্ধ করে হারাম হারাম, তখন ত্রেতা যুগ, এই উপাখ্যানটি ত্রেতা যুগের, দাপর যুগের নয়, কিংবা কলিযুগেরও নয়। হারাম হে রাম, হে রাম, এরকম রাম রাম হে রাম, হারাম, এরকম করে রাম রাম নাম করছেন। এদিকে তিনি যেই জায়গায় এই রাম নাম করছেন, সেটা অযোধ্যা থেকে কিষ্কিন্ধা যাওয়ার পথের মধ্যে পড়ে। বজরংবলী হনুমান তিনি প্রত্যেক দিন আকাশ মার্গে অযোধ্যা গিয়ে ভগবান রামচন্দ্রের দর্শন করে
পুনরায় কিষ্কিন্ধায় তিনি ফিরে আসেন। তো সেই ভোরবেলা যখন আকাশ দিয়ে যাচ্ছেন, তখন তার কানে ধ্বনি এলো, হে রাম হে রাম হারাম। এই রাস্তায় তো আমি প্রত্যেকদিন যাই, কোনোদিন তো আমার প্রভুর নাম শুনি না, আজ কে এমন রাম নাম করছে, কি আমার প্রভুর নাম করছে, তাহলে তো দেখতে হয়। তৎক্ষণাৎ তিনি সেখানে কি করলেন, অবতরণ করলেন, নামলেন। নেমে দেখে এ বেটা বাহ্য সাথে সাথে আমার প্রভুর নাম করছে, ক্রোধান্বিত হয়ে গেলেন, ক্রোধান্বিত হয়ে গেলেন। এ বেটা বাহ্য করতে করতে আমার নাম, প্রভুর নাম করছে। সজোরে একটা লাথি মারলেন। যখন এই কলুর লাথি মারলেন, তিনি হুবুট খেয়ে পড়ে গেলেন। দিয়ে তিনি মনে ভাবছেন, আমি কি বাহ্য করতে করতে ঘুমিয়ে গিয়েছিলাম নাকি? বজ্রাংবলী হনুমান, যার এক পদাঘাতে এক পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কথাটা তাৎপর্যপূর্ণ। যার পদাঘাতে একটি পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তার পদাঘাত পেয়ে কলু মনে করছে আমি কি ঘুমিয়ে গিয়েছিলাম, পড়ে গেলাম হুচুট খেয়ে নাকি। তিনি আবার উঠে বসে আবার চোখ মুদ্রিত করে হে রাম হে রাম হে রাম, আবার রাম নাম জপ করছে, ভগবানের নাম জপ করছে। তখন বজরংবলী হনুমান বললেন, হনুমানজি, যে বেটাকে এক লাথিতে হলো না, আবার এক লাথি দিতে হবে। তিনি সজোরে এক লাথ মারলেন। তো সে লাথ খাওয়ার পর তিনি পড়ে, হোঁচট খেয়ে পড়ে থরথর কম্পমান, গ্যালিরে মল্লির যেমন স্বাভাবিক একটা হঠাৎ শারীরিক যখন খুব বাধা বিপত্তি বা বিঘ্ন বা কোনো আচড় খায় মানুষ, যে এরকম ক্রিয়া করে, সেটা করে তিনি তৎক্ষণাৎ কোনো রকম শৌচটা হয়ে জল শৌচ আদি করে কাঁদতে কাঁদতে বাড়ি এসে পড়ে গেছেন। তার স্ত্রী বলছে, আরে কি হলো তোমার এরকম, হায় রে মল্লি গেলি, যেটা স্বাভাবিক কথা। তার স্ত্রী বলছে, কি হয়েছে? না, আমি জানি না, আমি তো রাম নাম করছিলাম, কি যে আমার মধ্যে হলো, কি যে হলো, আমি পড়ে গেলাম। কারণ হনুমান তো তিনি দেখতে পাচ্ছেন না, তিনি তো না না তিনি আকাশ মার্গে অদৃশ্য ভাবে তো বলে। এখনো বিভীষণ আছেন জগন্নাথ মন্দিরে, সকালে জগন্নাথ দেবের দর্শন করেন, তো সেটা তো অদৃশ্য ভাবে আসে। তো সেই তিনি তো বুঝতে পারেননি যে কেউ আমাকে আঘাত করেছে। তিনি বলে, আমার কি যে হলো, কি ব্যাপার। তখন তার স্ত্রী বলছে, আমি ওর জন্যই বলেছিলাম, কি গোসাই কি মন্ত্র দিল, কি তুমি মন্ত্র জপ করতে গিয়ে তোমার এই বাধা বিপত্তি এলো। এইভাবে দুজনের স্বামী স্ত্রী কথা বলছে। আর তার সেবা শুশ্রূষা, একজন অসুস্থ হলে কি হবে, গরম সেক আদি দিয়ে একটু মালিশ টালিশ ঘরে যে সমস্ত আছে এগুলো দিয়ে তার সেবা শুশ্রূষা করছেন। দেখুন, যে তার মন্ত্রটা পেয়েছেন কোথায়? যাত্রার কাছে নয়, সাক্ষাৎ নারদ ঋষির কাছ থেকে প্রাপ্য নাম। তিনি সেই নাম জপ করতেছেন, যার ফলে বজ্রাংবলী হনুমানের যে এত পদাঘাত সে বুঝতে, তখন অবধি সে বুঝতে পারেনি। তখনও ভাবলো যে আমার শারীরিক মনে হয় কোনো সমস্যা এসেছে, কোনো অসুবিধা হচ্ছে। তাই তার স্ত্রী স্বাভাবিক যেটা বলেন যে মনে হয় তুমি এতদিন ভালো ছিল, এই নাম লিবার পর গুরুদেবকে ধারণ করলো, কি হলো তোমার এই অবস্থা, কি মন্ত্র দিল, কি তুমি জপ করলে, কোথায় কি হলো, এইভাবে কথা বলছে। এদিকে হনুমানজি তিনি কি করছেন, তিনি অযোধ্যা চলে গেছেন। অযোধ্যা গিয়ে তিনি যখন অযোধ্যায় অবতরণ করেন বা নামেন, অযোধ্যাবাসীগণ তাকে আপ্যায়ন করেন, সম্মান প্রদান করেন। কিন্তু ওই দিন আর তাকে কেউ আপ্যায়নও করছে না, সম্মানও দেখাচ্ছে। তখন হনুমান মনে মনে চিন্তা করছে, কি ব্যাপার, আজ আমাকে দেখে কেন সবাই মুখ ঘুরিয়ে নিচ্ছে।
প্রজাগণ আমার দিকে যে সম্মান প্রদান করে, আলাপ আলোচনা আদি করে, ভালো মন্দ যে কথাবার্তা বাক্যলাপদি করে, তা করছে না কেন? কি ব্যাপার? আমাকে দেখে সব মুখ ঘুরিয়ে নিচ্ছে কেন? তারপর তিনি কোথায় গেলেন? অযোধ্যায় প্রবেশ করছেন। লক্ষণ দূর থেকে হনুমানকে দেখতে পেয়ে লক্ষণ তিনিও মুখ অন্যদিকে ঘুরিয়ে অন্যদিকে কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে। ভরতও তাই। তিনি খুব চিন্তা করছেন, ব্যাপারটা কি হলো আজকে? না সব ব্যতিক্রমী। কারণ কি? আমার মায়ের কাছে যাই। মা সীতার কাছে গেলেন। মা সীতাও কথা বলতে চায় না, অন্যদিকে হচ্ছে যে আমি মায়ের জন্য সারা জীবন এত পরিশ্রম করলাম, কি এমন অপরাধ করলাম যে মাও আমার সঙ্গে কথা বলছে না? অন্যয় বিনয় করে মা সীতার কাছে জিজ্ঞাসা করছেন যে এই অবস্থায় রাজপ্রাসাদে এখন তো রামকৃষ্ণ বিরাজমান হন, কেন ভগবান রামকে দেখতে পাচ্ছি না? তো সেটা কারো কাছে জানতে পারছে না, কেউ তার সঙ্গে কথা বলছে না, সবাই তাকে দেখে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে। তো মা সীতার কাছে গিয়ে জানছে যে প্রভুর কি দর্শন আমি পাবো না? প্রভু কোথায়? মা সীতাও তার মুখের দিকে তাকিয়ে কথা বললেন না, অন্যদিকে তাকিয়ে বলছে যাও তুমি নিজে গিয়ে দেখো তিনি কক্ষে আছেন, অর্থাৎ তিনার বিশ্রাম কক্ষে আছেন। তো হনুমান খুব বিচলিত চিত্তে, কি হয়েছে? কেউ কথা বলছে না কেন? তিনি আস্তে আস্তে যখন রামচন্দ্রের সেই কক্ষে প্রবেশ করলেন, তখন রামচন্দ্র, তিনি তো অন্তর্যামী, সর্বন্তর্যামী, তিনি তো বুঝতে পারছেন যে আমার দর্শনে হনুমান আসছেন। এখানে কলু যেমন ব্যবহার করছে, আহ ব্যথা,